কুচবিহারের নির্বাচনী প্রচার শুরু করবেন। কুচবিহারের মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা এবং বিগত দিনে এই মাথাভাঙা সিপিএম বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথ দিয়েছিলেন। রুনু রায়ের গণধর্ষণের ঘটনার মাথাভাঙা সব সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছেন। সেদিনের ক্যালসা মিয়াদের অত্যাচার যেমন মানুষ লড়াই সংগ্রামে মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার লোকসভা নির্বাচনের 2024-এর প্রচার মাথাভাঙার মাটি থেকে শুরু করতে চাইছেন। তাই মাথাভাঙার গোমানি মাঠ উনি নিজে স্থির করে দিয়েছেন। মাথাভাঙা জনসভা করে প্রচার শুরু করবেন এবং মাথাভাঙা গোমানি মাঠে আমরা সেই সভা করছি। বিনয় কৃষ্ণ বর্মন, গিরীন্দ্রনাথ বর্মন, শাবলু বর্মন, খোকন দে, উমাকান্ত বর্মন সহ হিতেন বর্মনদের নিয়ে আমরা এইমাত্র গোমানির মাঠে সভা করে এলাম এবং বিশাল প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুধুমাত্র মাথাভাঙা 2 নম্বর ব্লকের 10টি অঞ্চল থেকে প্রায় 40,000 লোকের সমাগম হবে, এটা আমরা বিশ্বাস করি। অসুবিধা কি? 2 তারিখে হেলিপ্যাডের প্রস্তুতিও চলছে, অসুবিধা নেই। প্রধানমন্ত্রীকে এবারে আপনারা নিজেই দেখে নেবেন, প্রধানমন্ত্রীর সেই চমক, সেই জলুস নেই। প্রধানমন্ত্রীর থেকে ভিড় কি আপনি বেশি টানতে পারবেন না? প্রধানমন্ত্রীর তো ভিড় হবে, আসামের লোক আসবে। প্রধানমন্ত্রীকে বাংলা দেখার লোক আসবে নাকি? যে মানুষটা বাংলা ভাষা জানে না, বাংলা ভাষা বলতে পারে না, বাংলা লেখা পড়তে পারে না, বাংলার মনীষীদের নাম শ্রদ্ধা করতে জানে না, তার জন্ম কোথায় রবি ঠাকুরের জানে না, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাকে দেখার জন্য কুচবিহারের রাজবংশী সমাজকে যারা অপমান করে, কুচবিহারের গরিব মানুষ, রাজবংশী মানুষ, নিরীহ মানুষকে গত 5 বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকিয়ে গিয়েছিল যে লোকটা, সেই লোকটা 5 বছর পরে আসছে। যিনি বলেছিলেন বীর চিলা রায়ের নামে সিআরপিএফ এর ব্যাটালিয়ন হবে, তিনি আবার 5 বছর পরে কি বলতে আসবেন? যিনি বলেছিলেন এখানে রাজবংশী ভাষা 8ম তপশিলভুক্ত হবে, তিনি আজকে 5 বছর পরে কি বলতে আসবেন? যিনি বলেছিলেন কুচবিহারের মানুষের সাক্ষী রেখে বছরে 2 কোটি লোকের চাকরি হবে, 5 বছরে 10 কোটি লোকের চাকরি হওয়ার কথা ছিল, হয়নি, তিনি আজকে কি বলতে আসবেন? কুচবিহারে স্পোর্টস হাব হবে বলেছিল, উনি আজকে কি বলতে আসবেন 5 বছর পর? 5 বছর পরে বলবার সমস্ত ভাষা বন্ধ। নরেন্দ্র মোদীর বলবার কোনো জায়গা নেই। কুচবিহারের মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কুচবিহার উইল রিগ্রেট। আমাদের 4 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর গোমানিতে সভা, 5 তারিখে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সেখানে নাগুরহাট ময়দানে সভা, আগামী 12 তারিখ দিনহাটাতে সভা হবে। যেহেতু ঈদ এখনো চূড়ান্ত করে আমরা উঠতে পারিনি, আগামী 15 তারিখ কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী সভা করবেন সাহেবের হাটের হাসপাতাল মাঠে। এছাড়া আগামী 2 তারিখ আপনারা জানেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহারে আসছেন। উনি রাসমেলা মাঠে নেমে সোজা কুচবিহারের প্রাণের দেবতা ঠাকুর মদন মোহনের মূর্তিতে পুজো করবেন। পুজো করে উনি সেখান থেকে সোজা পার্টি অফিসে আসবেন আমাদের দলের, সেখানে আমাদের দলের নেতৃত্বদের সাথে সভা করবেন।